অন্যদিকে আবার বিএনপি সরকার পতনের ডেডলাইন ঘোষণা দিয়েছে জামাত এনসিপি। দুপুরে এই ঘেরাও করা হলো তারেক রহমানের বাসভবন। এবার এনসিপি নেতাদের সাথে রাজপথে নেমেছে সাধারণ জনগণ। শেখ হাসিনার মতো কপাল পুড়তে যাচ্ছে তারেক রহমানেরও। হঠাৎ করেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, এনসিপির উপরে যে মাসব্যাপী বিএনপির হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ এবং বিএনপি সরকার পতনের ডেডলাইন ঘোষণা দিয়ে এবার এনসিপি নেতা নেত্রীর সাথে এবার রাজপথে হাঁড়ি পাতিল খুন্তি নিয়ে আমরা দেখেছি রাজপথে নেমেছে সাধারণ জনগণ পর্যন্ত তারেক রহমানের কাছে অধিকার ফিরিয়ে দিতে, এবং গ্যাস পাচ্ছে না মানুষ, কারেন্ট পাচ্ছে না, এই অভিযোগে তারেক রহমানের বাসভবন ঘেরাও করতে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা যদি আরও বলে রাখি, ভয়ানক বিপদের মুখে তারেক রহমান সরকার এবং শেখ হাসিনার মতোই পতনের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে তারেক রহমান। পেট্রো বাংলা অভিমুখে কিন্তু অগ্রসরিত হচ্ছেন তারা। বলে রাখতে চাই, তার দলই স্বয়ং না শুনে তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, খেলা কিন্তু শুরু হয়েছে, চরম লেভেলের খেলা শুরু হয়েছে। দর্শক, এতদিন আমরা শেখ হাসিনা বিএনপির খেলা দেখেছি, এবার এনসিপি জামাত এবং বিএনপির খেলা দেখার জন্য আপনারা একটু প্রস্তুত হয়ে যান, কারণ আজ থেকে ভয়ানক লেভেলের খেলা শুরু। রীতিমতো এনসিপি নেতাকর্মীদের সাথে এবার রাজপথে নেমেছে সাধারণ জনগণ পর্যন্ত, কারণ বিএনপি সরকারের রাজত্ব তাদের পছন্দ হচ্ছে না। দেশের প্রায় 80% লোকের পছন্দ হচ্ছে না বিএনপি সরকারের শাসন। রীতিমতো হাঁড়ি পাতিল নিয়ে তারা রাস্তায় নেমেছে। এরই মধ্যে জামাত এবং এনসিপি তাদের প্রধান দুই নেতা তারা কিন্তু সরকার পতনের ডেডলাইন ঘোষণা দিয়েছে। আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি বর্তমান পরিস্থিতি কতটা ভয়ানক দেশের। যদিও মিডিয়াতে সব কিছু আসতেছে না, যে কোনো সময় আপনারা দেখতে পারবেন শেখ হাসিনার মতো নেটও বন্ধ হয়ে যেতে পারে। কথা বাড়াবো না, বিদ্যুৎ তো গ্রাম অঞ্চলে থাকছেই না, গ্যাস তো থাকছেই না, কখন জানি বন্ধ হয়ে যায় নেটওয়ার্ক। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখব। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, কষ্ট করে ভিডিওগুলো আপনাদের সামনে আনে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা দিয়ে রাখবেন। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত করবেন যে আসলেই কি আপনাদের বিএনপির রাজত্ব পছন্দ হচ্ছে। তো দর্শক, চলুন দেখে আসা যাক। সারা দেশে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারণ বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছেন। একটু বলে রাখতে চাই, কিছুক্ষণ আগেই যে কারণ বাজার এলাকা ছিল, কারণ বাজার সার্ক ফোয়ারায় প্রতিবাদ মিছিল এবং দুঃখিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা। এবং প্রতিবাদী সমাবেশ শেষে যে পেট্রো বাংলা রয়েছে, পেট্রো বাংলা অভিমুখে প্রতীকী মার্চ কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখছি হাতে খালি পাতিল নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এই মুহূর্তে কারণ বাজার যে সার্ক ফোয়ারা। অভিভাবকত্ব তার, তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই, মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে। মানুষের জীবনে স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 দ্বারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর হিনাস আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। হ্যাঁ, আইফোন সিলটার মামলা দিয়েছে, মামলা হতে পারে ওদের দিকে মামলা দিয়েছে এখন আইফোন সিলটার। ইতিমধ্যে তারা পাল্টা মামলা দিয়েছেন। আরেকটা বিষয়, পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এইরকম মামলা দেওয়া সাজে? নইলে আমার মনে হয় যে নিজেরা ওখানে ভুক্তভোগী হয়ে এখন ঝাল মিটাচ্ছেন সাধারণ জনগণের। এটা ঠিক হবে না। যাদের উপর ঝাল মিটানোর তখন মিটাইলেন না কেন?
এখন সাধারণ জনগণের উপরে কেন ঝাল মেটাবেন? এই মামলারও আমরা নিন্দা করি, এটা হওয়া উচিত নয়। দেখা যাবে কি এই ছেলে মায়ের পেয়েছে, চোখ গিয়েছে, তার মামলায় করা আসামি যারা তাদেরকে হয়তো কিছুই করা হবে না, পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে অ্যাকশন তাদের উপর শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়, তারপরেও কিন্তু সরকার আসবে আর যাবে। অতীত থেকে আমরা যেন শিক্ষা নেই, খুব অতীতে যাওয়ার দরকার নাই, মাত্র 2 মাস আগে গেলে, 2 বছর আগে গেলেই সমাধান হয়ে যাবে, এর আগে যাওয়ার প্রয়োজন নেই। কতটুকু দেখলেই শিক্ষা হওয়া উচিত, আমরা সেই সুশিক্ষা সবার মাঝে মানে তৈরি হোক, এটা আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে, আপনারা নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু করণীয়টা আসলে কি? আমরা দেখলাম গতকাল সিলেট যাওয়ার পথে কিন্তু তাদের আক্রমণ করা হলো, তাদের পদযাত্রা এখনো শেষ হয়নি, আরো যে অন্য জায়গায় হামলা হবে না কোনো নিশ্চয়তা নাই। করণীয়টা আসলে কি? শুধু প্রতিবাদী সীমাবদ্ধ? কারণ সারা দেশে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারণ বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছেন। একটু বলে রাখতে চাই, কিছুক্ষণ আগেই যে কারণ বাজার এলাকা ছিল, কারণ বাজার সার্ক ফোয়ারায় প্রতিবাদ মিছিল এবং দুঃখিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা। এবং প্রতিবাদী সমাবেশ শেষে আজ এই পেট্রো বাংলা রয়েছে, পেট্রো বাংলা অভিমুখে প্রতীকী মার্চ কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখছি হাতে খালি পাতিল নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এই মুহূর্তে কারণ বাজার যে সার্ক ফোয়ারা মোড় রয়েছে সেখান থেকে পেট্রো বাংলা অভিমুখে কিন্তু অগ্রসরিত হচ্ছেন তারা। বলে রাখতে চাই, সরকার কর্তৃক গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব পেট্রো বাংলা রেখেছিল তার প্রতিবাদেই কিন্তু সেই পেট্রো বাংলা অভিমুখে যে প্রতীকী মার্চ সেটি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটু বলে রাখতে চাই জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যেই মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম আদিব, তাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে মিছিলটি রয়েছে প্রতীকী মার্চ তার নেতৃত্ব দিতে। এছাড়া মিছিলের সম্মুখভাগে আমরা দেখছি এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু খালি পাতিল নিয়ে যেই তাদের যে মিছিল সেই মিছিলে অংশ নিয়েছেন। এই প্রতীকী মিছিল পূর্ব প্রতিবাদী সমাবেশে কিন্তু আরিফুল ইসলাম আদিব তিনি বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে গ্যাসের যে সংকট সেই সংকট উত্তরণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ কিন্তু সেখান থেকে তিনি করেছেন। এছাড়া এনসিপির ঢাকা মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু বারবার এই যে গ্যাস সংকটের সমস্যা সারা ঢাকা শহর জুড়ে হচ্ছে সেখান থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টি কিন্তু তারা আকর্ষণ করেছেন। দর্শক, এই মুহূর্তে স্লোগানে ঠিক যে পেট্রো বাংলার অফিস রয়েছে, পেট্রো বাংলা অফিসের সামনে এসে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা। যেমনটি বলছিলাম, আরিফুল ইসলাম আদিব তিনি কিন্তু এই যে মিছিলটি রয়েছে প্রতীকী মার্চ, সেই প্রতীকী মার্চের নেতৃত্ব দিচ্ছেন। দর্শক, ঠিক পেট্রো বাংলার সামনে প্রতীকী মার্চ নিয়ে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এনসিপির নেতৃবৃন্দরা। বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এই মুহূর্তে পেট্রো বাংলার সামনে, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু সরাসরি যুক্ত করতে চাই আপনাদেরকে সেই মিছিল থেকে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, খালি পাতিলে আওয়াজ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু যে প্রতীকী মার্চ পেট্রো বাংলা অভিমুখে সেটি কিন্তু পালন করছেন। ঠিক পেট্রো বাংলার অফিসের নিচে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি পেট্রো বাংলার যে গেট রয়েছে, গেট অভিমুখে কিন্তু তারা গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন।
সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক কারণ বাজারের যে পেট্রো বাংলা অফিস রয়েছে সেই অফিসের গেটের নিচেই জাতীয় নাগরিক পার্টির এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু প্রতীকী মার্চ নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন খালি পাতিলে আওয়াজ করে তাদের যে অভিনব প্রতিবাদের কায়দা সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল, আন্তরিক এবং বিনয়ী। আমাদের অপোজিশনে এই মুহূর্তে যারা আছে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ, আন্তরিকতা, সেখান থেকে তাদের অনেক কিছু শেখার আছে। তারা বিভিন্ন জেলায় যাচ্ছে, বিশেষ করে এনসিপি এবং আমাদের মাননীয় আইনমন্ত্রীকে এই ঝিনাইদহ জেলাতে এসে যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দরা হাসনাত আবদুল্লাহরা একের পর এক গালিগালাজ করেছে, এইটা কিন্তু ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায় তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি সালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা চেতা যায় কেন? গা চলে কেন? এত জ্বালা কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? অনেক দলে তাদের এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যায়। আসসালামু আলাইকুম। মাদারি শব্দের অর্থ কি আমি ঠিক জানি না, কিন্তু যারা রাস্তাঘাটে খেলা দেখায়, আমরা পুরান টাউনে যখন ছিলাম তাদেরকে আমরা মাদারি বলতাম। ওই যে ঢোল বাজায়া বানুন নিয়ে খেলা দেখাইতো, ওষুধ টষুধ বিক্রি করতো, তাদেরকে আমরা মাদারি বলতাম। আর ওরা কিন্তু ঢোল বাজাবার সময় মাঝে মাঝেই বলতো, এই পকেট সাবধান। কারণ কি জানেন, ওদের সঙ্গে পকেট মারের যোগাযোগ থাকতো, ওরা সাবধান করতো। এই জন্য ওই আসলে যদি কারো পকেট টকেট মারা হয় তাহলে যেন ওরে না ধরে, ওই মাদারিরে না ধরে, ওই জন্য সাবধান করতো। কিন্তু পকেট মারের কাজ পকেট মার করতো, আর ওই মাদারি কিন্তু শেয়ারও পাইতো। যাই হোক, কেন এই কথাটা বলতেছি, আজ কিছু মাদারি নিয়ে কথা বলবো। এই মাদারিরা কারা জানেন? কিছু সিনিয়র সাংবাদিক। আপনাদের খেয়াল আছে টক শোতে আইসা এমন এমন কথা বলতো, সব কথা তুইলা আনতে চাই না, একটা বিষয় তুইলা আনতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা টেলিফোন ব্যবহার করত, স্যামসাং S24 আলট্রা, S24 আলট্রা, এই টেলিফোনটা ব্যবহার করত। ওইটা দেখা কিছু মাদারি ভাই এই টক শোতে আইসা, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই টেলিফোন কই পাইলো, এত দামি টেলিফোন তার হাতে কেন, এইটা নিয়ে না হইলো ভাই 50টা টক শো করছে এই মাদারিরা। কিন্তু আজকে এই মাদারিরা চুপ কেন? এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না। রাশেদ খান, হ্যাঁ ভাই উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন এই রাশেদ খান কি জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব, সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণে যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দেন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।